এখন আমরা দুই বুড়িতে চলেছি ডেকার্স লেনে, অরুণদার দোকানে। অরুণদার দোকানে যাচ্ছি, দেখি যদি কি ভালো পাওয়া যায় খাবো। ভালোই রান্না করে দেখেছি, শুনেছি, খাওয়া হয়নি, খেতে যাচ্ছি। আচ্ছা, আপনারা কুলচা বা এগুলো খাবেন? খাবো অবশ্যই, মানে একটু নতুন নিয়ম। গরম গরম কুলচা দাও, একটা করে কুলচা, একটা পনির ভর্তা দাও, একটা মটর পনির আছে, মটর পনির দাও, একটা ফুলকপি গন্ধ রাখবে। আপনি যা চাই তুমি যা দেবেন। এদিকটা চলে বেগুন আমাদের চ্যানেল আছে, সেই জন্য চ্যানেলটার নাম হচ্ছে দুই বুড়ির হেসেল। আমি আপনাদের যারা এখানে সোশ্যাল মিডিয়া যারা আছেন, আমি একটাই বার্তা দিতে চাই যে আপনারা দেখুন, আমার এই বড় দিদিভাই আর এক দিদিভাই এসছেন, ওনার একটা চ্যানেল আছে দুই বুড়ির হেসেল। আমি যেরকম হ্যাংলা হেসেলে গিয়েছিলাম, আর হ্যাংলা হেসেল, আর আমার কাছে দু দিদি, আমার কাছে দু দিদি, আমার কাছে দু দিদি, আপনাদের কাছে তো দুই বুড়ির হেসেল। আপনাদের কাছে দুই বুড়ির হেসেল। আপনারা ওনাদের যদি চ্যানেলটা দেখেন, আশা করি রান্না তো ওনারা করেনি, এবং সেই রান্না অবশ্যই না না এখনো তো খাইনি, ভালো বললাম বলতে আমরা দেখে বুঝতে পারি এই বয়সটা হয়ে গেছে। অবশ্যই এটা ঠিক করতে পারি। রান্নার চেহারা দেখে এটা মশলা কুলচা, এটা নবরত্ন পনির আর ধনেপাতার চাট। এটা হচ্ছে মটর পনির কুলচা। কেমন লাগে ওনার ব্যবহার? তুলনা হয় না, ঠিক তো? অনেক দিন ধরে রান্নার টেস্টে কি ওনার ব্যবহারটা ফুটে উঠছে? ভালো হলে তার রান্নার টেস্ট একটা আসেই। খাবার আগে মানুষের মন জয় করতে হয় খাবার দিয়ে, খাবারটা সুস্বাদু না হলে কখনোই সে জয় করা যায়। আজকে আমরা দুই বুড়ি কোথায় গিয়েছিলাম বলো? অরুণের হোটেল। আপনারা বুঝতেই পারছেন, ডেকার্স লেনের অরুণ, সবার অরুণ দা, জয় মা তারা হোটেল। অসাধারণ, এত সুন্দর। প্রথমে তো ছোট্ট গলিটার মধ্যে দিয়ে আমি যখন যাচ্ছি ভাবছি কি দেখবো, কারণ অরুণকে আমরা কখনো দেখিনি, ইউটিউবে শুধু দেখা, আর তার সম্বন্ধে আমরা তেমন ভাবে কিছু জানিও না। আমার ছেলে বললো, মা চলো আজকে অরুণদার হোটেলে খাবো। তাই না, আমি ঠিক আছে চলো। ওদিকে গিয়েছিলাম, তাই অরুণের হোটেলে গেলাম। ঢুকতেই ঝমঝম করে বৃষ্টি, নিমেষের মধ্যে শেষ, আবার রোদ উঠে গেল। আমি তো মানে এত ভিড়, অরুণ সামনে বসে আছে, আমি তো সেরকম ভাবে বুঝতে পারিনি, পুরো ভিড়ে ভর্তি, এত বৃষ্টি হচ্ছে। আপনি একটু সামনের দিকে চলে যান, ওই যেগুলো অরুণদা বসে আছে। আমিও তার পেছন পেছন গিয়ে ঢুকলাম। হ্যাঁ, আমি গিয়ে আমি অবাক হয়ে গেলাম, এত মানে আতিথেয়তা। হ্যাঁ, না আমাকে দেখেই সে নমস্কার করে জয় মা তারা বলে, হ্যাঁ আমি বললাম যে আমরা অনেক দূর যাদবপুর থেকে এসেছি। জিজ্ঞেসও করছিল, কি অপূর্ব ব্যবহার। সত্যি আমরা ওর ব্যবহারে একদম আপ্লুত। কি খাবেন আপনারা বলুন? আমরা কি খাবার আছে তোমার কাছে বলো, দাও। সঙ্গে সঙ্গে আমাদের একটা থালাতে নিজের পছন্দের সব খাবার সাজিয়ে দিল। পনিরের কুলচা বানিয়েছিল, আর তারপরে পনির ভর্তা, মটর পনির, আর পনিরের নবরত্ন, হ্যাঁ নবরত্ন কারি, তার মধ্যে দিল একটা ধনেপাতার চাটনি। কি অসাধারণ খেতে। হ্যাঁ, তারপরে আমরা এত ভালো লেগেছে, আমরা আবার বাড়িতে নিয়ে এলাম। আমরা ওই কুলচা নিয়ে এলাম বাড়িতে, তারপরে গন্ধরাজ ফুলকপি আর ওই নবরত্ন কারিটা। আপনারা যদি কেউ যান ওখানে, নবরত্ন কারিটা খাবেন, অসাধারণ। আলাদা করে ও আমাদের একটু ধনেপাতার চাটনি, ওটা আমরা চাইনি, আমাদের ভালো লেগেছিল বলে আমাদের দিয়ে দিল। আমার ভাইপোটি ধনেপাতা দেখলে মুখ ঘোরায়, পছন্দই করে না। তার যে কি ভালো লেগেছে সে আর বলার নয়। আর রাত্রিবেলা করেও আমরা সেই চাটনি সবাই খেলাম। খেয়ে তারপরে এই যে বলছি আপনাদের যে টেস্টটা কি ভালো, সব থেকে ভালো ব্যবহার। এত ভালো ব্যবহার আজকালকার যুগে প্রায় দেখা যায় না। খুব সুন্দর। আর
আমার মনে হয় অরুণের বোধহয় কোমরে বোধহয় কোনো মানে অসুবিধা আছে, সমস্যা আছে, অর্থোপেডিক কোনো অসুবিধা আছে, আমরা জানি না, আপনারা হয়তো জানবেন। কিন্তু ও একটা বেল্ট পরে থাকে, বেল্টটা খুলে হঠাৎ আমার সামনে এসে আমাকে পায়ে হাত দিয়ে নমস্কার করলো, আর আমার ননদ ওকেও পায়ে হাত দিয়ে নমস্কার করলো। আমরা তো অবাক হয়ে গেলাম। আমরা তো দেখুন কেউ নয়, হ্যাঁ আমরা খেতে গেছি ওর দোকানে, চিনিও না, ও আমাদের চেনে না, কিন্তু বড় আমরা যে বলছে না আপনারা আমার মায়ের মতো বলে এত সুন্দর ব্যবহার করলো আর পায়ে হাত দিয়ে নমস্কার করলে আমরা সত্যি আপ্লুত। এটা তো ভিডিও করা যায় না, এগুলো ক্যামেরা বন্দি করার কোনো মানেও না। যেটা সম্মানটা তো দেখেছে, সেই সম্মানটা আমরা আমাদের কাছে আজকে আমরা অনুভব করেছি। আর এত সুন্দর কথা বলে না, ভীষণ ভালো। আমরা ওকে বলেছি আমাদের বাড়িতে আসতে, বলেছে সপরিবারে আসবে, বলেছে। আমরা এত অবাক হয়ে গেছি ওর ব্যবহারে, এত লোক সবাইকে বলেছি আবার যাবো ওর দোকানে, আমরা আবার যাবো। অরুণ, তুমি যদি দেখো আমাদের এই ভিডিওটা, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে যে আমরা তোমার নামে কিভাবে বললাম। সত্যি আমরা আপ্লুত তোমার ব্যবহারে। কিন্তু আমাদের বাড়িতে এসো, অবশ্যই এসো, সপরিবারে এসো, সপরিবারে এসো। আমাদের দুই বুড়ির হেসেলের রান্নাও বানিয়ে খাওয়াবো তোমাকে, তোমার হাতে রান্না তো করাবোই তোমাকে দিয়ে। ও কিন্তু বলেছে, হ্যাঁ সে বলেছে কিন্তু এসে রান্না করে দেবে, আমাদের খাওয়াবে। ও রান্না করে এইখানে আমাদের বাড়িতে রান্না করে খাওয়াবে, সে খাওয়া সেটা করাবোই, আমরাও খাও। সত্যি খুব ভালো লেগেছে আজকে আমাদের একটা মেমোরেবল ডে হয়ে গেছে। আশা করি আপনাদেরও এটা খুব ভালো। আপনারা যদি যান তাহলে সত্যি সবার ভালো লাগবে, সবাই ভালো লাগবে। একদিন একটা পুরো মানে পিকনিকে যাই, চিড়িয়াখানায় যাই, কোথায় যাচ্ছি না অরুণদার ডেকার্স লেনে জয়মাতারা হোটেলে, এটাও একটু মেমোরেবল ডে। সত্যি আজকে আমাদের সত্যি মেমোরেবল ডে ছিল। দুই বুড়ির হেসেল